উফ, একটু ঘুম এসে গেছিল। দেখি, এই তো কেউ নেই কোথাও। যাই যাই, বাচ্চাগুলোর খাঁচা খুলে দিই। কাকু কাকু, আমাদের বাঁচান, আমাদের বাঁচান কাকু। ডাইনি ডাইনি কুমকুমকেও তুলে নিয়ে গেছে ওই বাড়ির ভিতর খাবে বলে। ওকে বাঁচাও কাকু। হ্যাঁ, বেশ বেশ, তো তোমরা বাইরে এসো, আমি দেখছি। ডাক্তার গিয়ে দেখে ডাইনি একটা মস্ত হাঁড়িতে রান্না বসিয়েছে। কুমকুম তার এক পাশে বাঁধা। কে রে, কে এসেছিস লুকিয়ে হেথা? ছাল ছাড়িয়ে ভাঙবো মাথা। আমি ভম্বলগড়ের ডাক্তার। তুমি এই বাচ্চাদের খেতে পারো না? ডাক্তার, ডাক্তারি না করে এখানে মরতে এলি কেন রে? আমি তোমার ভালোর জন্যই তো এলাম। আমার ভালো? তবে নয় তো কি, এই বাচ্চাগুলো কি মিষ্টি দেখছো না? মিষ্টি লক্ষ্মী সোনা, আদর করে খাবো, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে হাঁড়িতে ভাপাবো। এটাই তো মুশকিল। বলি, অত মিষ্টি খেলে দাঁতে পোকা হবে যে। বয়স হয়েছে, সে খেয়াল কি আছে? দাঁতের কথা শুনতেই ডাইনি তেলে বেগুনে জ্বলে উঠল। এই, দাঁত নিয়ে জ্ঞান দিবি না মিনসে। মন্ত্র বলে দাঁতাল হাতি বানিয়ে দেবো বলে দিলাম। ভয় দেখিয়ে লাভ নেই। তুমি মন্ত্র জানতে পারো, আমিও ডাক্তারি জানি। দেখাচ্ছি মজা। পকেট থেকে কয়েকটা তেঁতো ওষুধ বের করে ডাক্তার ছুঁড়ে দিল হাড়ির মধ্যে। নাও, এবার নাও। এই এই মিনসে, এই কি মেশালি রে? কি মেশালি এতে? খাও খাও, খেয়েই দেখো। সব তেতো ওষুধ মিশিয়ে দিয়েছি তোমার খাবারে। এবার খেয়ে দেখো কেমন করে খাও। ডাইনির পোষা পাখিকে হাঁড়ির ঝোল 1 চামচ খাওয়াতেই সে বলে উঠল, তবে রে মিনসে, দেখাচ্ছি মজা। আজই তোকে ইঁদুর বানিয়ে দেবো। না না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শান্ত হও বুড়িমা। খটমট কিরকিটি পটপট ইজিবিজি খিটমিট। উরি বাবা রে, উরি বাবা রে, মন্ত্র বলতে গিয়ে দাঁতে দাঁতে টোকা লেগে গেল। কি যন্ত্রণা রে বাবা। উফ বাবা গো, মরে গেলুম রে। কি হলো? দেখি। ডাক্তার দেখলো ডাইনির একটা দাঁতে পোকা হয়েছে। এ কি গো, তোমার যে দাঁতে পোকা হয়েছে? এই কারণেই তো শক্ত কিছু খেতে পাচ্ছি না। বাচ্চাদের নরম মাংস খাবো বলে ওদেরকেই তুলে এনেছি। তুমি চিন্তা করো না, তোমাকে আমি সারিয়ে দেব। তবে একটা কথা দাও, আমাদের ছেড়ে দেবে সবাইকে, হ্যাঁ? সত্যি তুমি পারবে? আরে হ্যাঁ, আমি দাঁতের ডাক্তার, আলবাত পারবো। আচ্ছা বেশ, তাহলে সারিয়ে দাও আমার দাঁতের ব্যথা। আমি কথা দিচ্ছি, আমি সবাইকে ছেড়ে দেব। হ্যাঁ। ডাক্তার তার যন্ত্র দিয়ে ডাইনির দাঁত তুলে দিল আর বসিয়ে দিল নতুন দাঁত। হয়ে গেছে। কাক খাবো, চিল খাবো, খাবো লোহা চিবিয়ে, কাঁচা খাবো, পাকা খাবো, খাবো জলে ভিজিয়ে। আমার দাঁত হয়ে গেল ঠিক। সারা আলোয় আমার দাঁত করছে চিকমিক। হ্যাঁ, সব খেয়ে এবার শুধু এই নাও মাজন আর ব্রাশ। এই দিয়ে রোজ দাঁত মেজো। দাঁত না মাজলে কিন্তু দাঁতে আবার পোকা হবে।
হ্যাঁ, আমরাও রোজ দাঁত মাজি। বেশ বেশ। কিন্তু গাছ যে শুকিয়ে গেছে, আমরা এবার ফিরবো কিভাবে? এই বেলুন তোমাদের নিচে পৌঁছে দেবে, নাও উঠে পড়ো এতে। কিন্তু আমাদের গ্রামটা কোন দিকে বুঝতে পারছি না তো। আরে বন্ধু, আমরা এসে গেছি, আমরা এসে গেছি। তোমরা বেলুনে উঠে পড়ো, আমরা বেলুনের দড়ি টেনে তোমাদের গ্রামে পৌঁছে দিচ্ছি। সকলে ডাইনিকে টাটা করে অনেক চকোলেট খেলনা নিয়ে বেলুনে চেপে নিচে নেমে এলো। গ্রামের লোকেরা ছেলে মেয়েদের চিন্তায় মাঠে জড়ো হয়েছিল। হ্যাঁ, ওই তো ওই যে ওই বদমাস ডাক্তারটা বাচ্চাদের নিয়ে পালিয়েছিল, ধরো ধরো ওকে ধরো। বাচ্চারা বেলুন থেকে নেমে গ্রামের সবাইকে সব কথা খুলে বলল। হ্যাঁ, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম ডাক্তার বাবু, আমাদের মাফ করবেন। এই যে কান ধরছি। সকলে ডাক্তারকে কাঁধে তুলে হিপ হিপ হুররে করতে লাগলো। ডাক্তার বাবু যুগ যুগ জিও। উপর থেকে ডাইনি দাঁত মেজে দাঁত বার করে হাসলো। তার দাঁতে আলো লেগে আকাশে যেন ঝিকমিক করতে লাগলো।